আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমার গর্ব ভালো নয়, তোমার চাইতেও অনেক কিছু এমন লোক আছে যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়ে মালামাল করেছি, ইলিম দিয়ে মালামাল করেছি, বিদ্যা দিয়ে মালামাল করেছি। তোমাকে এমনও লোক পৃথিবীর বুকে আছে যেই লোকের কাছে তোমাকে জ্ঞান শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ইলিম শিখতে হবে। আশ্চর্য ব্যাপার, হযরত মূসা জিজ্ঞাসা করলেন কি করতে হবে, কোথায় আছে ওই যে জ্ঞান, কোথায় পাবো আমি জ্ঞান? আল্লাহ আমাকে তার অ্যাড্রেস বলে দেন, তার সমস্ত ঠিকানা বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমাকে কিছু কাজ করতে হবে। কি? নাস্তা পানি বেঁধে নিতে হবে, জোগাড় করতে হবে নিজের খাবারের। আমি শর্টকাট বলবো বাপজিরা, আমার যে কটা লোক আছেন ভালো করে শোনেন। মুখতাসার বলবো, যদি লম্বা বলতে যাই অনেকক্ষণ সময় আসবে লাগবে। ইনসান কো ইশারা কাফি হ্যায়। হযরত মূসা জলিলুল কদর পয়গম্বর, কোরআনে এসেছেন কি মাছের জিকির আছে, মাছ। ওখানে একটা আশ্চর্য হলো, কেমন করে জানতে পারলো কি আমার নাম আমি মূসা? সেখানে মূসাকে বলল, মূসা আমি তোমার নাম আগে থেকে জানি, তুমি তোমার জ্ঞান, তুমি কি করতে এসেছো আমি প্রশ্ন করব না, চলো এখান থেকে স্টার্ট করি। বলে আপনাকে কেমন করে খবর হলো কি আমি কি করতে এসেছি? মূসা তুমি জ্ঞান শিখতে এসেছো, জ্ঞান অর্জন করতে এসেছো, ইলিম শিখতে এসেছো। বাইরে আমার, আজকে আমরা নিজের মেয়েকে ছেলেকে মাদ্রাসায় পাঠাচ্ছি, ইউপি পাঠাচ্ছি, আর বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, দেশ বিদেশে পাঠাই। একটু সফর করবে, এই সফরের সুন্নাত আদা হবে। তিনার নাম হলো মূসা। মূসা নবীর একটা সেই সুন্নত আদায় হচ্ছে, তিনিও জ্ঞান শিখতে গেছিলেন সমুদ্রের রাস্তাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাফসিল আর না করে ডাইরেক্ট হযরত মূসাকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। যেতে 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 একটা নৌকাতে বের হবে, নৌকা পার হতে হইতে ওই নৌকাটাকে ছিদ্র করে দিল। একটা গরিব মিসকিন নৌকা প্রশ্ন করলো, আগে বলেছিলেন মূসা আমার সঙ্গে তুমি প্রশ্ন করবে না, আমি কোনো যদি কাজ করি আমার কাজে তুমি বাধা দিবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 মিনিট আমি শেষ করব বাপজি আমার এই কথাটাকে বলে। সেই জায়গায় প্রশ্ন করে দিল, মূসা কেন এই নৌকাটা কেন ছিদ্র করলেন? বলে মূসা বলেছিলাম প্রশ্ন করিও না, সরি আর কথা বলবো না। এই করতে করতে আগে চলে গেল, একটা গ্রামে প্রবেশ হয়েছে, বাচ্চা কাচ্চা ছেলে পিলেরা খেলাধুলা করছে। ওই জায়গায় যে একটা বাচ্চাকে ধরে উঠিয়ে একটা এমন থাপ মারলো যে বাচ্চাটা কি খতম করে দিল, বাচ্চাটা মরে গেল। প্রশ্ন করলো কেন এমন কাজ করলেন? বলে মূসা তোমাকে বলেছিলাম তুমি প্রশ্ন করবে না, কোনো কথা বলবে না। সারা গ্রাম হাঁটতে লাগলো,
হাঁটতে হাঁটতে চলতে 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 খিদা পেয়েছে, খাবারের কিছু নাই। প্রত্যেক গ্রামে খাবার চাইছে, খাবার কেউ দেয় না। দুইজন মুসাফির, একজন সঙ্গে খাদিম, তিনজনকে কেউ খাবার দেয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়িতে খাবার চেয়েছি, খাবার দাও খাবার দাও, কেউ খাবার দেয়নি। মনটা ক্লান্ত, মনটা খারাপ হয়েছে। গ্রামের শেষ বাড়ি যখন প্রবেশ হয়েছে, শেষ বাড়ি যেই বাড়িটা, খুব বাড়ির হালাত ভালো ছিল না। বাড়িটার একটা দিবার পড়ার মতন ছিল, বাড়িটা পড়ে যেত, ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। হযরত খিজির আলাইহিস সালাম নিজের মনে যে সেই বাড়িতে কাজ করতে শুরু করলো। কোনো এমন কাজ যে একটা ঘর পড়ে যেত, একটা দিবার পড়ে যেত। হযরত খিজির আলাইহিস সালাম কিছুক্ষণ তাতে মাসদুরি করলেন। মাসদুরি করতে করতে সেই ঘরটাকে সিধা করে দিলেন। প্রশ্ন হলো, ও এই কাজ আপনি কেন করলেন? আমরাকে সারা গ্রাম ধরে খিদায় খিদাত্ত, কেউ খাবার দিল না, আপনি কেন এদের সাহায্য করলেন? বললেন, কি ভাই মোসারে, আমি আগে বলেছিলাম প্রশ্ন করিও না। আজকাল আপনার আগে পেগাম আমি এটাই দিতে চাই। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, মোসা, এটা হলো একটা মিসকিনের বাড়ি, ইয়াতীমের বাড়ি। এই বাড়ির গার্জেন মারা গিয়েছেন। এই বাড়ির গার্জেন এমন কিছু সম্পত্তি এই জমিনের বুকে দফন করে গিয়েছেন। এই মাকান যদি পড়ে যায়, এই ঘর যদি পড়ে যায়, এই গ্রামের লোকেরা লুটে নিবে, দেখতে পাবে কি খাজানা লুকিয়ে আছে। লুকা খাজানা এই গরিবের কাছ থেকে নিয়ে চলে যাবে। ভাই, যে বাড়ির গার্জেন ছিল, গার্জেনটার নাম হলো সালিহিন। ওর নাম সলে লয়, ওর কাম সলে। সলে হলো নেক, নেক নেক নেককার। আমার বলার এটাই উদ্দেশ্য ডাইরেক্ট, কি ঘটনা আপনারা খুব শুনেছেন। আমার নেক বলতে যে ঘটনাটা খালি আপনারা মনে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের এই সবাই হিফজের প্রাঙ্গণে আজ হিন্দুস্তানের মারুফ মশহুর উলামায়ে কেরাম আসবেন, একের পর এক বয়ান রাখবেন। আল্লাহ যারা যারা আসতে পেরেছে, আল্লাহ এরাকে তুমি বুঝার তৌফিক দাও। মওলায়ে করিম যারা আসেনি, ওরাকে আসার তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আজকের প্রোগ্রাম কামিয়াব, যার শুরুয়াত কামিয়াব, তার ইন্তেহাও কামিয়াব হবে ইনশাআল্লাহ। ভাইজান আমার, সেই লোকটা ছিল কে না, তো ইয়াতীমের বাবা। সালিহিন, নেক ছিলেন, নেক ছিলেন। নেক বনার ফায়দা, নেক বনার লাভ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা দিয়ে তার সন্তান সন্ততির রক্ষা করে দিল, রক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নেককারের দুনিয়া তো বদলা দিবে, কবরও বদলা দিবে, আখিরাতও বদলা দেবে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকিরের তরে দুটা ফেরেশতা আসবে। কোন সময়? যে সময় মাইয়াতকে কবরে রেখে আসবেন, প্রশ্ন করবেন, মান রব্বুকা, কি জবাব দিবে সেই দিন? আমল যদি নেক থাকে, সালে আমল থাকে, আমল তো দুটাই যাবে, নেক আমল যাবে, বদ আমল যাবে, কবরস্থানে কবর পর্যন্ত যাবে। যদি নেক আমল থাকে, আমলের দ্বারাতে কটকট করে সেই কথা বলবেন। তাকে কতই প্র্যাকটিস করে লুক না কেন, আরবিতে, আরবি ভাষাতে কতই প্র্যাকটিস করে লুক না কেন, কবরে সেই দিন মুখ ফুটবে না, একটাই কথা বাড়াইবে, আমল যদি ঠিক না থাকে। কি হাদিসে এসেছে, লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। ভাই মুসলমান,
সবাই মুসলমান আমরা এমন যে একবার চিন্তা করতে পারলাম না কি আমার সঙ্গে প্রশ্ন হবে কবরে, কবরের মাঝে কি দিবি জবাব রে, কবরের মাঝে কি দিবি জবাব রে, মুনকির নাকিরের তারে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজনে কান্ধে করে নিয়ে যাবে গোরস্থানে, সবজন ফিরে আসবে কেউ থাকবে না সেখানে। তখন বলবে কেন আমি আলেমের কথা মানিনি, আলেম ওলামাদের দিকে, আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন, এটা হলো কোরআনের মাদ্রাসা, অবশ্যই কয়েকদিন পর গুনগুন গুনগুন করে এখানে কোরআনের জিকির হবে সুবহানাল্লাহ। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। এই মাদ্রাসাতে যখন ছাত্রগালা থাকবে, কোনোদিন আপনি ঘুরতে আসবেন, রাস্তার কোলে মোটর সাইকেল নিয়ে বাড়ায়েন, আর ভাটিবালার সময় মানে মাগরিবের আগেখানে বিকালবেলাতে বাচ্চারা যখন ঘোরাফেরা করবে, তখন আপনি মোটর সাইকেল নিয়ে যায়েন, আর একটু সেই জায়গাতে যে প্রশ্ন করিয়েন, পরীক্ষা করিয়েন, বাচ্চাগালাকে পরীক্ষা করে দেখেন মাদ্রাসার বাচ্চাকে, মাদ্রাসাতে কেনে পড়াইছে বাচ্চারাকে। মোটর সাইকেল আপনি রাস্তাতে বন্ধ করে দিয়েন, দিয়ে একটু পরীক্ষা করিয়েন, রে বাবু তোমরা 5-6টা তালবিলিম এখানে আছো, আর গাড়ির তেল উড়িয়ে গেছে, আর পকেটে একটাও টাকা নেই, কেউ 1 লিটার তেল লেসে দিবে না। মাদ্রাসার বাচ্চা আর আপনি একটা সাধারণ মানুষ, বাচ্চাটা যদি মোটামুটি 12 বছরের হয়, আর ওর পকেটে যদি 50 টাকা থাকে, তো আর একজনকে কইবে আর একটা 50 টাকা দেন, হ্যাঁ দিয়ে ওরা 110 টাকা 120 টাকা উঠাইবি, 1 লিটার তেল আপনাকে লেসে দিবে। আপনি মজাক করে বলবেন কি, বাবু রে এই টাকাটা তোরাকে আমি মাদ্রাসাতে পৌঁছে দিব, মজাক করে দেখেন। বাচ্চাটা বলবে না টাকা আপনাকে লাগবে না, এখান থেকে চলে যান। পরীক্ষা করে দেখেন, এটাই হলো মাদ্রাসার পড়া। লাম ইউকির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, সেই জায়গা হলো মাদ্রাসা। বড় কি ইজ্জত, ছোট সে শফকাত, এটাই হলো মাদ্রাসার তালিম। সেই বাচ্চা হিফজ করুক অথবা দার্স করুক, বাচ্চা হিফজ লাইনে পড়ুক কিংবা মুলবি লাইনে পড়ুক, একদিন ওর একটাই মানসা, আমি নেক বনার জায়গাতে আছি, সুবহানাল্লাহ। আর নেক নিজে বনতে হবে, নিজের আত্মীয় স্বজনকে বানাইতে হবে। নেক বনলে দুনিয়া তো কামিয়াবি, আখেরাত তো কামিয়াবি, মরার পরের পুঞ্জি হবে। মরার পরের পুঞ্জি কিছুই নাই। রসুলের সহি হাদিস, মুসলিম শরীফের হাদিস বলবেন, ইদা মাতাল ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। খুব মায়ের ঘে আরমান আছে। আজকে মহিলা যদি আসতো, আর যদি আইসা আছে আপনার ঘর সংসারে মহিলা আছে, শুনেন কত কত মা নিজের রমজানে নিজের স্বামীকে বলছেন, স্বামী যান আমার ছেলে কারিমকে, আমার ছেলে জামিলকে মাদ্রাসায় দিতে হবে। মৌলানার মুখে শুনেছি, মানুষ যদি মরে যায়, মরার পরের কিছুই আমল করতে পাবে না, ইনকাতা আনহু, আমল বন্ধ হয়ে যাবে। শুনেছি 3 রকমের আমল যদি করে যেতে পারি, সেই আমলটা কবর কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছিতে থাকবে। একটা নেককার সন্তান বানাবো, একটা নেক ছেলে বানাবো। আমার ছেলে যেই করিম, আব্দুল করিম, একে মাদ্রাসায় দিব, রমজানের পরে মাদ্রাসায় দিব। পুরা রমজান ভর বাচ্চাকে, বাবুকে সামনে বসিয়ে বসিয়ে বোঝালছে, বাবুরে আমার মাদ্রাসাতে দিব।
একাই রাত্রি ফজরের সময় উঠতে হবে রে বাবু। একলাই ফজরের আধ ঘন্টা আগে হাফিজিরা উঠাইবে, কোরআন তেলাওয়াত করতে হবে। একাই তোমাকে কাপড় ধরি সাফ করতে হবে, একাই গোসল করতে হবে বাবুরে, একাই মশারি টাঙাইতে হবে। মা করে লিব গা মা, ইনশাল্লাহ আমি করতে পারবো, থাকবো। বাবুকে বোঝালছে, কিন্তু মা 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 বারবার চিন্তা করছে কেমন করে আমার ছেলেকে ছেড়ে থাকবো, যার গলা ধরে আমি শুইতাম। আর পারবো না, পারবো না ভাইরে। আমার বাস্তব ঘটনা মনে পড়ে গেল। এই দিকে কোন দিকে জলসা করতে গিয়েছিলাম, দান করতে এসেছে একটা লোক, এসে বলছে মাওলানা আমার বিবি কাঁদছে, আমার বিবিকে সাবুর নাই, ধৈর্য নাই, আমার বিবির চোখের পানি শুকাই না। কি হয়েছে জি? বলছে মাদ্রাসাতে ছেলেকে দিয়েছে, দেওয়ার পরে সব সময় কাঁদছে। দুটা জিনিসের দরকার, আল্লাহর কাছে কোনো জিনিসের সাহায্য যদি নিবেন, আগে বলতে হবে কি নিজের বুকের ওপরে সাবুরের পাহাড়কে রাখতে হবে, ধৈর্যের পাহাড়কে রাখতে হবে। রাখার পরে নমাজি বনতে হবে, নমাজি বনে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন শুনবেই শুনবে। हथौड़ी ने कहा चाबी से, चाबी ने कहा हथौड़ी से, हम तुम बने हैं लोहे से, तुम खोलती हो आसानी से, मैं खोलता हूँ परेशानी से। वजह क्या है? ওই হাথুর চাবি। সময় জালসা জুলুসে যে আমি বলি, এটা একটা উদাহরণ দিই। দুজনেই বনেছে লোহাতে। আরে হাথুর তোর কি গুণ আছে যে তুই তালাকে খুলতে পারিস না? হাথুর প্রশ্ন করেছে চাবিকে, তুই ছোট্ট হনটা, তোর ভিতরে কি গুণ আছে যে তুই চট করে খুলে দিছিস? বলে আমি ধৈর্য ধরি, নমাজ পড়ি, চোখ দিয়ে পানি বহাই, 5 বার যাই, 6 নম্বরে আবার তাহাজ্জুদ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনকে মানিয়ে নি, চট করে খুলে যায়। রে হাথুর তুই হলি ঘামান্ডি, তুই হলি তাকাব্বুরি, তুই মানুষকে দেখিয়ে যাস, তুই ওপর ছুঁইস, আমি ভিতরে যাই, তুই ওপর ছুঁয়ে প্যাকচা করে দিস, নষ্ট করে দিস, তবুও খুলতে পারিস না। আমি ছোট হইতে জানি, আমি আল্লাহর সামনে চোখ দিয়ে পানি বহাইতে জানি, আমি একবার নয় বারবার যাই, সাবুরের পাহাড় বুকের ওপরে নিয়ে থাকি, সেই কারণে শুনে যাই। ওই মায়ের কথাটা আমি বলতে যেয়ে বলছিলাম ভাইরে, মা বারবার করছে সাবুর নাই, ধৈর্য নাই, সাবুর নাই, ধৈর্য নাই। রমজানের পরে বাচ্চাটাকে ভর্তি করেছে, মাদ্রাসায় করেছে, করার পরে সেই ধৈর্য ধরতে পারে না। স্বামীকে বলছে স্বামী যান, স্বামী যান গো আমার, আর তো 8 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, মন মানে না। একবার আব্দুল করিমকে আমি দেখতাম, দেখান না। একবার দেখতাম ওস্তাদকে ফোন করেন, ছুটি দিবে, ওস্তাদকে ফোন করেছে, ওস্তাদ 15 দিন হয়ে গেল আমার বিবির চোখের পানি শুকাই না, একটা রাতের লেগেন, একটা দিনের লেগেন ছুটি দিয়েন। ছুটি দিয়েছে, বাচ্চাকে নিয়ে গিয়েছে চোখে, বাচ্চাকে নিয়ে গিয়েছে, যেমনই যাওয়া কপালে চুমা দেয়, বুকে সাঁটাই। বাবুরে 15 দিন হলো মাদ্রাসাতে দিয়েছি, মনে হয় 15 বছর হয়ে গেল। হ্যাঁ সুবহানাল্লাহ। বিবিকে বলেছে বিবি রে, কাল জোহরের নামাজের পরে, কালকে জুমার নামাজের পরে আসরের নামাজ, আসরের নামাজ পড়বো আর বাচ্চাটাকে নিয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসরের সময় সব সামান তৈরি করেছে। মাওলানাকে বলছে কি মাওলানা এই দেখেন, আমি যখন নিয়ে যাই, যাওয়ার সময়তে আমার মোটরসাইকেলের আয়নাতে দেখছি কি আমার বিবি চোখের পানি শুকাই না। ভাই আমার, এটা বলার উদ্দেশ্য এটাই কি সাবুর রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণের পরে আল্লাহর কাছে নমাজি বনতে হবে, আর নিজের ছেলে পিলেকে নেক বানাইতে হবে। আর নেক বানাইবার কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি নিজে বাঁচবো, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে। ও কেমন একটা মা ছিল, কোন মা? হযরত হাজেরা আলাইহাস সালাম। কেমন মা ছিল, স্বামী বাড়তে নাই, নিজের বাচ্চাটাকে কেমন তারবিয়ত দিয়েছিল। ডাইরেক্ট এসে বলছে আন্নি আরাফিল মানামি, ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাজা তারা।
सुभान अल्लाह। ए बाबू मैंने तुमको अपने आंख में देखा, ख्वाब में देखा जबा करते हुए, बता तेरी रजा क्या है, फंजुर माजा तेरा। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর করে এখনো ইতিহাসকে এই কোরআনে গাওয়া রেখেছেন। ওই মায়ের আগে পেগাম দিয়েছে হাজেরার মতন হওয়া। হাজেরা নিজের ছেলেকে দিয়ে দিয়েছিলেন কুরবানিতে। ছেলেটা কি কুরবানি হয়ে গেছিল? না না। ये फैदाने नदर था या के मकतब की करामत थी, ये फैदाने नजर था या के मकतब की करामत थी, सिखाया किसने इस्माइल को आदाबे फरजंदी। सुभान अल्लाह सुभान अल्लाह। কে শিখাল ছিল না তো মা শিখাল ছিল। মুখতাসার আর 2 মিনিটে কথা ছেড়ে দেব। ভাই আমার ধৈর্য ধরতে হবে, সাবুর করতে হবে। আর সাবুরের ফল মার্কেটে পাওয়া যায় না, কিন্তু খুবই মিঠা। কতই টাকা দেন মার্কেটে পাওয়া যায় না মিঠা। ধৈর্য ধরতে হবে, নামাজি বনতে হবে। হযরত ইব্রাহিমের মতন করে ইসমাইলকে আবার আল্লাহ রাব্বুল আলামিন দিবে। হযরত ইসমাইলের মতন করে হযরত হাজেরাকে আবার তার বুকে হযরত ইসমাইলকে লাগালছে। আল্লাহকে রাজি করতে হবে, রাজি করার মতন করে আল্লাহ রাব্বুল আলামিন দিবেই দিবে। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ। তিনি মা ছিলেন কে? হযরত হাজেরা। তিনি কে ছিলেন? হযরত হাজেরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। पथरीली वादियों में वो देख कर असर है, सुनिए ভালো করে। पथरीली वादियों में वो देख कर असर है, छुरी तले पे सर है, एक ख्वाब का असर है। একটা স্বপ্ন। छुरी तले पे सर है, एक ख्वाब का असर है। छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों, छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों, किसका हुक्म चला है? अल्लाह बहुत बड़ा है, हुक्म से तेरी आतिश गुलिस्तां बनी, चल रही थी छुरी पर न गर्दन कटी, एड़ियों की ही रगड़ और जमीन तरबतर, एड़ियों की ही रगड़ और जमीन तरबतर, चश्मा बहने लगा। सुभान अल्लाह। या खुदा या खुदा या खुदा या खुदा, ये ज़मीं आसमां जर्रा वो कहकशा, ये हंसी गुलसिता रंगो बू, ये जहां सब है जलवा तेरा। या खुदा या खुदा या खुदा या खुदा। সময় অতি সংক্ষিপ্ত, এখান থেকে আমি শেষ করছি। শেষের বেলা এটাই বলে कि আল্লাহ আমরাকে সঠিক বুঝার তৌফিক দেখ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আলেম উলমার কোরআন হাদিসের বয়ান শুনে যেন আমরা আমল করতে পারি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহর সাহায্য করো মানে আলেমের সাহায্য করো। কেমন করে? তার কথাগুলো শুনে মানার যেন আল্লাহ তৌফিক দেয়, এটাই হলো সাহায্য। এখান থেকে শেষ করছি। হায়াত বাকি, মুলাকাত বাকি, কোনো দিন হয়তো ভালোভাবে তাফসিল করে শোনাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।